বিএনপির ইতিহাস হলো, শহীদ জিয়ার দৃষ্টান্ত হলো সবাইকে নিয়ে রাজনীতি করা, সবাইকে নির্বাচন করা। বন্ধুরা আমার, গণতন্ত্র চাই, যে গণতন্ত্রে সব মানুষ অংশগ্রহণ করতে পারে। তিনি স্থানীয় সরকার নির্বাচন করেছিলেন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। 1975-এর পরে তিনি যেমন খাল খনন কর্মসূচি করছিলেন, তিনি তেমনি সমবায়ের উৎসাহিত করছিলেন। প্রায় 50,000 সমবায়ীকে তিনি প্রশিক্ষণ দিয়েছিলেন। একটু আগে শুনেছেন আপনারা, একজন বলেছে যে যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় করা হয়েছিল, তাদের প্রশিক্ষণ করা হয়েছিল, এবং ওই যুবক মানে কিন্তু পুরুষ না, খালি নারীও, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তিনিই প্রথম এই যে গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি, এটা তার গড়া, এবং তিনি এটা করতে চেয়েছিলেন 1 কোটি সদস্য হবে, তার 30 লাখ হবে মহিলা, সারা দেশের সকল গ্রামে ভিডিপি থাকবে, এবং এটা হবে আমাদের স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হারিয়েছি তাকে, তিনি আজ আমাদের মাঝে নাই, কিন্তু তার যে কর্ম, তার যে কর্মসূচি, তার যে চিন্তা, 7ই নভেম্বরের প্রেক্ষিতে যে নতুন যাত্রার সূচনা হয়েছিল, সেগুলোকে আগামী দিনে আমাদেরকে নিয়ে যেতে হবে আর কি। তিনি চেয়েছিলেন সবার জন্য উন্নয়ন, সকলের জন্য উন্নয়ন, কতিপয়ের জন্য না। বাংলাদেশে তো গত কিছু বছরে কোটিপতির সংখ্যা সাংঘাতিক রকমের বেড়েছে। বিশ্বের বহু দেশের চেয়ে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে বেশি, অথচ বাংলাদেশের কোটি কোটি মানুষ আরো বেশি দরিদ্র হয়েছে। এই যে উন্নয়ন, এই উন্নয়ন অসম উন্নয়ন, কিছু মানুষ আরো বড়লোক হবে, কিছু মানুষ আরো গরিব হবে, এটা সকলের জন্য উন্নয়ন না। শহীদ জিয়া চেয়েছিলেন সকলের জন্য উন্নয়ন, আর সেই জন্যই তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করছিলেন দেশে এবং বিদেশে। সেই জন্য তিনি শিল্প করেছিলেন, যে শিল্পগুলিতে লোকের বেশি লোকের লাগে। সেই জন্য তিনি কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি শিল্প উৎপাদন বাড়ানো, আমাদের সমুদ্রের সেখানে মাছ শিকার, ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়ন, অপ্রচলিত পণ্যের রপ্তানির ব্যবস্থা করেছিলেন। এই কাজগুলির করা এবং সেগুলো করার জন্য তিনি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। তিনি গ্রামের যে শিল্প, সেই শিল্পকে সাপোর্ট করার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেছিলেন। আজকে যে পল্লী বিদ্যুৎ আমরা দেখি, এটা শহীদ জিয়ার সময় করা। তিনিই করেছিলেন ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য প্রচন্ড সাংঘাতিক চমৎকার সব নতুন নতুন কর্মসূচি। আমাদের নারীর উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন, শিশুদের উন্নয়নের জন্য এই শিশু পার্ক, শিশু একাডেমি, টিভিতে নতুন গড়ির অনুষ্ঠান, কি না করেছেন তিনি। এগুলো সবই 7ই নভেম্বরের পরের ঘটনা। এই 7ই নভেম্বরের পরিবর্তন এই নতুন কিছু সৃষ্টির সুযোগ করে দিয়েছিল। আজকে সেই সুযোগ, সেগুলো নানাভাবে বিঘ্নিত করা হয়েছে। উন্নয়ন এবং অগ্রগতির যে ধারা, সেই ধারাকে ব্যাহত করা হয়েছে নানাভাবে। শহীদ জিয়াকে হেয় করার চেষ্টা করা হয়েছে, সম্ভব হয় নাই, কিন্তু চেষ্টা হয়েছে। বন্ধুরা আমার, কিছুদিনের মধ্যেই নির্বাচনের একটা অবস্থা আসছে। আমাদের ভাবতে হবে, যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে, তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। বন্ধুরা আমার, মনে রাখবেন একটা জিনিস, সুযোগ খুব বারবার আসে না। 31 দফার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে সব শ্রেণী পেশার মানুষের কথা বলা আছে, শ্রমিকদের কথা বিশেষ করে বলা আছে। আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে। যেগুলো শহীদ জিয়া শুরু করেছিলেন, আমরা সেগুলো শেষ করার চেষ্টা করতে পারব। আমি বিশ্বাস করি যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, তারা সবাই মিলে চেষ্টা করবেন। শুধু
ঢাকায় না, আপনি এখানে না, আপনার যে যার যেখানে বাড়ি, যার যেখানে যোগাযোগ আছে, সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। আমি ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী শ্রমিক দলকে আজকের এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার জন্য।